আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমি কিছুদিন আগে এরকম একটি কাজ এমনিতেই প্র্যাকটিস করেছিলাম এবং গ্রুপে পোস্ট করার পর অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে এইটা কীভাবে করে বা এটা কীভাবে করা যায় সেটা নিয়ে একটা ফুল ভিডিও দেওয়ার জন্য। তো যার কারণে আজকে এই ভিডিওটি তৈরি করছি আমি। তো এখানে আমি যে টেকনিকগুলো ব্যবহার করেছি সেই টেকনিকগুলোই আজকে আপনার সাথে আলোচনা করব। সো প্রথমত নিচে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মাটির অংশ আর একটা হচ্ছে একটা গ্যালারি। এই দুটা কিন্তু এক ব্যাকগ্রাউন্ড না, দুটা ভিন্ন ভিন্ন ছবি এবং একসাথে মার্চ করা হয়েছে। সো এই টেকনিকটা প্রথমে দেখাবো। আর এই ছবিগুলো পাওয়ার জন্য আপনি হচ্ছে গুগলে যদি লেখেন স্টুডিয়াম, তাহলে দেখেন যে এখানে এই যে দেখেন এই একটা ছবি যেটা উপরে আমরা ব্যবহার করেছি। তারপরে নিচের দিকে যে ছবিটা ব্যবহার করেছি তার জন্য একটু সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। সো এরকম করে সার্চ করে দেখবেন যে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মানে যে ফিল্ডের এরিয়া সেটার সাথে যেন ম্যাচ করে এমন একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। যেমন এইটা নেওয়া যেতে পারে, বাট এটা শাটার স্ট্রোকের ছবি যেগুলোতে কপিরাইট মার্ক নাই এরকম। যেমন এইটা একটা ছবি, বাট এখানে অনেক গাছ দেখতে পাচ্ছি, এটাতে আসলে তেমন একটা হবে না, এইটা আবার হবে। দেখেন এইটার কালার আর ওইটার কালার কিন্তু সেম, যে এইটা আর এটা। সো এরকম করে একটু খুঁজে বের করে আসলে নিতে হবে ছবি। তো আমি দুটো ছবি কালেক্ট করে রেখেছি, এই যে একটা ছবি এবং এই একটা ছবি, এই দুটো ছবিকে ম্যাচ করবে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তারপর বাকি এলিমেন্টগুলো যোগ করব। সো প্রথমত আমি ফাইল থেকে নিউতে যাচ্ছি। এটা আমরা ফটোশপে করছি এবং 1280x720 এইচডি সাইজে আমরা নিলাম। দেন ওকে পেজ নিলাম। সো প্রথমত আমি 1 নম্বর ছবিটাকে টেনে ফটোশপের এখানে আনবো এবং শিফট অল্টার চেপে কর্নার ধরে বড় করে দেব, অর্থাৎ আমার 8 বড়ের সমান করে দেব। এন্টার চাপবো, সিলেকশন টুল, ওকে। দেন আবার মিনিমাইজ করে আবার দ্বিতীয় ছবিটাকে টেনে এখানে নিয়ে আসবো। দেন শিফট অল্টার চেপে বড় করব, দেন এন্টার। আচ্ছা, এখন এই ছবিটা একটু উলট পালট করতে হবে। যেমন লেয়ারগুলো, এই লেয়ারটাকে নিচে আনতে হবে। 1 নম্বর লেয়ারটা উপরে থাকলো। সো 1 নম্বর লেয়ারটা একটু উপরের দিকে উঠাই, এই যে, এবং এটাকে এভাবে রাখি। সো এভাবে রাখলাম। দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কাছাকাছি চলে আসছে অলরেডি, বাট এই জায়গাটা একটা কেমন যেন লাগতেছে, এই জায়গাটা আমাদেরকে মিল করতে হবে। সো এটা করার জন্য আমাদেরকে যে প্রথম ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ প্রথম যে লেয়ার তার উপর ক্লিক করে এইখানে একটা ক্যামেরা আইকনের মতো একটা বাটন আছে যেটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। আমি এখানে ক্লিক করলে একটা লেয়ার মাস্ক অ্যাড হবে এখানে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন হয়ে গেছে। আবার একটা জিনিস খেয়াল রাখবেন তখন যে এইখানে আপনার কি দেওয়া, যেমন এখানে উপরে সাদা নিচে কালো, এটা খেয়াল রাখতে হবে। এটা যদি না মিল থাকে তাহলে কিন্তু হবে না। যেমন এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু উলটপালট হয়ে যাবে। সো উপরে সাদা রাখতে হবে, নিচে ব্ল্যাক রাখতে হবে। এটা ঠিক রেখে দেন আমরা যাবো দিক থেকে গ্রেডিয়েন্ট টুলে। যাওয়ার পরে এইখানে আমরা হচ্ছে যে এই গ্রেডিয়েন্টটা দেখতে পাবো, এরকম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। এবং এইখানে যে গ্রেডিয়েন্টের স্টাইলের মধ্যে অনেকগুলো স্টাইলের মধ্যে আমরা প্রথম লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে উপর থেকে নিচে টান দেব। দেখেন অলরেডি এটা কিন্তু মিলে গেছে, এই জায়গাটা মিলে গেছে। আমি যদি শিফট চেপে একটু টান দিই, দেখি কেমন হয়। সো দেখেন উপর থেকে নিলে আবার এই জায়গাটা একটু কেমন যেন হচ্ছে, বাট খারাপ লাগছে না কিন্তু। কন্ট্রোল জেড দিচ্ছি। সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সিম্পল একটা টেকনিক, একদম সিম্পল একটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারলাম। ওকে, আমি বারবার দিচ্ছি। হ্যাঁ, এবার মোটামুটি চলে। পারফেক্ট। আমি এই পাশ থেকে একটু টেনে দিই। হ্যাঁ, পারফেক্ট, সিলেকশন টুল। তার মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম।
এটা একটা টেকনিক। আবার চাইলে আপনি নিচের এই অংশটাকে পুরো আলাদা করে ফেলতে পারেন ইরেজার টুল দিয়ে কেটে, তবে ওইটার প্রয়োজন নাই। তো এখন আমি এইখানে যে ছবি দেখতে পাচ্ছেন মোবাইল পিএনজি, এটা টেনে নিয়ে আসলে আমি দেখতে পাবো বাই ডিফল্ট এটা দেখেন এখানে শিফট হলো চেয়ে বড় করে কিন্তু এটা আমি সেট করে ফেলতে পারলাম, তাই না? এন্টার চাপলাম, এটা শেডোর পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি, শেডোর আমরা ডিলিট করতে পারবো। এদিক থেকে ইরেজার টুল নিয়ে এখানে ক্লিক করে ওকে দেব, তারপর এটাকে একটু টেনে দেই, আমরা চাইলে শেডের পরিমাণটা কমাতে বাড়াতে পারবো, তবে আমি এটাতে কাজ করব না, আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি কোনো শেডও পরিবর্তন করব না, যেরকম এরকমই থাকুক আপাতত। তবে যদি এরকম ছবি না পান, এরকম ছবি কিন্তু পাবেন। মোবাইল স্ক্রিন লিখলে এরকম ছবি পাওয়া যায়, মোবাইল স্ক্রিন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, মোবাইল স্ক্রিন বিভিন্ন ভিউ, সাইড ভিউ দিলে সাইড ভিউ ছবি আসবে। এই যে এরকম ছবি কিন্তু আমরা গুগলে দেখতে পাবো, এই যে দেখেন এই ছবিগুলো। সেই ছবিগুলো আনার পর, যেমন এটা একটা ছবি, এই ছবিটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি, রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপে ওপেন করব, এরকম দেখতে হবে। এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, দেখেন ব্যাকগ্রাউন্ড ডিলিট, এখানে ক্লিক করো ব্যাকগ্রাউন্ড ডিলিট, সিলেকশন টুল ক্লিক করে এটাকে টেনে আমি এভাবে নিয়ে যেতে পারবো, দেখেন এই যে এভাবে আসবে। তারপর এই পাশটা কেমন যেন এইদিকে আরেকটু ম্যাজিক ইরেজার টুল দিতে পারি, এই তো কেটে গেল। তারপরে শুধু ইরেজার টুলের মাধ্যমে এই অংশটাকে আমরা কেটে আলাদা করে ফেলবো। সো এটা সবচেয়ে বেটার হয় ওই ব্যাকগ্রাউন্ডে করে নিয়ে আসতে পারলে। অর্থাৎ আমি যদি এইখান থেকে এই কাজটা করে নিতাম, আমি আবার ম্যাজিক ইরেজার টুল এখানে ক্লিক করলে চলে যাবে। তারপর শুধু ইরেজার টুলের মাধ্যমে আমি এইভাবে টেনে দেখেন খুব সহজে কিন্তু রিমুভ করে ফেলতে পারি বাইরের পার্টটা। সো এইভাবে চাইলে এই মোবাইলগুলো আনা যায়। সো এই মোবাইল, এরকম টাইপের মোবাইল আমি গুগল থেকে নিতে পেরেছি। গুগলে সার্চ করলে বিভিন্ন সাইট পাবেন, সেই সাইটগুলো থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, একদম সহজ প্রসেস। বিভিন্ন সাইট থেকে গিয়ে ওই সাইটের লিঙ্কে ভিজিট করে আপনাকে ডাউনলোড করতে হবে। সো এই ছবিটা আনলাম। ঠিক একইভাবে নেইমারের এবং মেসির ছবি, সেটাও কিন্তু আমরা গুগল থেকে পিএনজি আকারে নিয়ে আসছি। তো এগুলো গুগল থেকে পাওয়া যায়। জাস্ট আপনি যদি লেখেন যে মেসি পিএনজি, ইমেজে ক্লিক করেন, দেখেন এখানে অসংখ্য ছবি পাবেন। যেগুলো আগে থেকে এরকম ডট ডট ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু পিএনজি না, সেটা পিএনজি, কিন্তু সেটার জন্য এই সাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। আর যদি আপনি চান যে না সাইটে না গিয়ে ডাউনলোড করবেন, তাহলে আপনি এখানে ক্লিক করেন যে কোনো ছবিতে, একটু ওয়েট করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। সো দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, তার মানে আমরা এটা পিএনজি না। আমি যদি এখানে ক্লিক করি, একটু ওয়েট করে দেখি, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন হঠাৎ করে চলে যাবে ক্লিক করার পরে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পিএনজি হয়। যেমন এখানে ক্লিক করি, এই দেখেন এটা কিন্তু শুরুতে এরকম ছিল না, পরে কিন্তু চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস এটা কিন্তু পিএনজি। সো এইভাবে খুঁজে বের করে পিএনজিগুলো আনতে পারবেন। আর অথবা যেগুলো আগে থেকে পিএনজির মধ্যে দেখতেছেন, সেগুলো আনার জন্য এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে, দেন ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। কোনো সাইটে সাইটে অ্যাকাউন্ট খোলা ছাড়াই ডাউনলোড করা যায়, যে ডাউনলোড বাটন পাবেন ডাউনলোড করা যায়। সেভাবে যে কোনো পিএনজি, যে মোবাইলের পিএনজি বলেন, যে এই খেলোয়াড়ের পিএনজি বা ফুটবলের পিএনজি, এগুলো সবই কিন্তু ওখান থেকে নিয়ে আসছে আমি। সো আমি এখন ছবি দুটাকে নিয়ে আসি, আমি ছবিটা এটাকে টেনে এখানে আনলাম, তারপরে শিফট অল্টার চেপে ছোট করে দেই। দেখেন এই পাটা কিন্তু নিচ দিয়ে আসবে, কিন্তু উপরে, এটা আমি ঠিক করবো একটু পরে। আমাদের যে অরিজিনাল ছবিটা আমি সেটার সাথে একটু পরে মিলাবো। যে এখানে দেখেন পাটা কিন্তু নিচের দিকে আর মাথাটা উপরে, এটা এরকম ঠিক আছে। সো আমি মেসির ছবিটা নিয়ে আসি, শিফট অল্টার ছোট করি, এন্টার। মানে ভিতর দিয়ে আসছে, যার কারণে হাতগুলো বাইরে দেখাচ্ছে, সমস্যা নেই, বাট ভিতর দিয়ে আসলে পাওয়াটা কিন্তু ভিতরেই থাকবে। সো এইটা একটা প্রবলেম, এই জন্য এটাকে ঠিক করতে হবে। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই।
সো এখন এই জায়গাটা আমাদেরকে ঠিক করার জন্য এই যে পদ্ধতি অবলম্বন করতে হবে। আচ্ছা, এই দুইটা ছবি কীভাবে ছিল একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা এরকমই ছিল। সো এইখানের পদ্ধতিটা খুবই সহজ একটা পদ্ধতি, এটা যে কোনো কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি ছবিটাকে একটু ছোট করে নিই। সো এইখানে আমি এই লেয়ারটাকে এই যে নেইমারের যে ছবিটা, এইটা থেকে আমি হচ্ছে এখান থেকে পেন টুলে ক্লিক করে এখানে পার্ট সিলেক্ট করব, ঠিক আছে। তারপর আমি এইখান থেকে এই যে মোবাইলে যতটুকু অংশ টাচ করেছে অতটুকু অংশ আমি সিলেক্ট করতেছি। অতটুকু অংশ সিলেক্ট করলাম এবং এটা কোন ব্যাকগ্রাউন্ড? মোবাইল ব্যাকগ্রাউন্ড। দেন সিলেক্ট করলাম মোবাইল, দেন এটা রাইট ক্লিক করে মেক সিলেকশন দিয়ে আমি এতে থেকে সিলেক্ট করবো, এতটুকু সিলেক্টেড। এখন কন্ট্রোল জে চাপলে এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, এখন লেয়ার একটা 1 তৈরি হলো। এখন এই লেয়ার 1টা আমি এই নেইমারের ছবির উপরে নিয়ে যাব। এই যে দেখেন, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, এই জায়গাটা একটু কাটা মনে হচ্ছে, একটু সূক্ষ্ম হবে, জুম করে করে করলে এরকম মনে হবে না। সো এটা গেল আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। তো এইটাই তো বাকি ছিল, আর তো তেমন কিছুই নেই এখানে, এখানে আর কিছুই নেই। এইরকমই একটা ছবি আমি তৈরি করেছিলাম। দেখেন সিম্পল, কিন্তু মানে দেখে মনে হচ্ছিল হ্যাঁ এখানে মনে অনেক কাজ, অনেক কিছু করতে হবে, বাট বুঝতে পারলে কিন্তু তেমন কঠিন কোনো কাজ না। সো আশা করি আপনারা এনজয় করেছেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং রেগুলার আপনারা ভিডিও পেতে থাকেন এই চ্যানেলে। এবং এই চ্যানেলের আগের ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন, আগের ভিডিওগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। যেহেতু এই চ্যানেলের নামই আনিসুর রহমান প্রো এবং এখানে প্রো লেভেলের অনেক ভিডিও আছে, দেখুন একটু খেয়াল করে দেখবেন কীভাবে লাইভ করবেন, শাটার স্ট্রোক নিয়ে, পোর্টফোলিও নিয়ে, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন, জুমে কীভাবে ক্লাস করবেন, মানে মোটামুটি অনেকগুলো খুঁটিনাটি মানে বিষয়ে আলোচনা করা আছে এবং ভবিষ্যতে আসবে। এবং আমাদের আপডেট যে কোর্সসমূহ সেগুলো দেখার জন্য প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন। এই যে ডেসক্রিপশন নতুন কোর্সের আপডেট লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।